আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্র ক্ষমতায় বসেছেন, উপদেষ্টা মণ্ডলীর প্রধান হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচন দিবে দিবে বলে একবারে পাগল বানিয়ে ফেলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। কিন্তু নির্বাচন কবে দিবে এখনো সুনিশ্চিত ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দেয়নি, যে ডিক্লিয়ার দেয়নি যে অমুক মাসেই হবে। কিন্তু আমরা যতটুকু শুনতে পেয়েছি যে এপ্রিলের মধ্যে দিয়ে দিবে। কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলতেছেন যে 98% নাকি রাজনৈতিক ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। আচ্ছা, 98% রাজনৈতিক দল যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে থাকে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কিভাবে রাষ্ট্র ক্ষমতায় বসে আছে, প্রধান উপদেষ্টা হয়ে বসে আছে? তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে কবে গদি থেকে নামিয়ে ফেলতো রাজনৈতিক দলগুলো, বা 98% যে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের ভিতরে নির্বাচন চেয়েছে। নাসিরুদ্দিন বলতেছেন যে দুটি রাজনৈতিক দলের কথায় নাকি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নাকি আহ, এপ্রিলে নির্বাচন ঘোষণা করেছে, এপ্রিলের নির্বাচন দিবে। সেই দুটি কোন দল দুইটি? সেই দল দুটি হচ্ছে এনসিপি আর জামাত। এবং কি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রাষ্ট্র ক্ষমতায় বসেছে, তখন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে, এই সরকার আমাদেরই সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। ঠিক আছে, ভালো কথা বলেছে, কিন্তু তাহলে সম্পূর্ণ ঘটনা এখন আমাদের জানার দরকার। তিনি কি বলেছেন? তিনি বলতেছেন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশের নিবন্ধিত যতগুলো রাজনৈতিক দল রয়েছে তার প্রায় 98% রাজনৈতিক দল বলেছে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন করতে হবে। কিন্তু আমরা দেখলাম বাংলাদেশের দুটি রাজনৈতিক দল, নতুন যে দল গঠিত হয়েছে, এবং বিশেষ করে জামাত ইসলামের আমির বলেছেন এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়ার কথা। সেজন্য আমরা দেখলাম প্রধান উপদেষ্টা এপ্রিলের মধ্যে নির্বাচন ঘোষণা করেছেন। মানে উনি এখানে বোঝাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা বাংলাদেশ জামাত ইসলামের আমিরের কথাই ডক্টর মোহাম্মদ ইউনূস রাখছেন। মানে বাংলাদেশ জামাত ইসলামের আমিরও বলেছে এপ্রিলের মধ্যে নির্বাচন হলে ভালো হয়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ জামাত ইসলামের আমিরের কথাকে কোট করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে এপ্রিলের মধ্যে নির্বাচন দিবে। সেই কথাটাই এখানে নাসিরুদ্দিন বলেছেন। নাসিরুদ্দিন আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, এই সরকার আমাদের সরকার, এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে একটি রাজনৈতিক দল ইতিমধ্যে গঠিত হয়েছে। সেই রাজনৈতিক দলকে কিভাবে প্রায়োরিটি দেওয়া যায় অথবা কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় সে বিষয়ে তারা ব্যস্ত রয়েছে। এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। এটা সম্পূর্ণ ডাহা মিছা কথা। দেখুন, বিএনপি ছাত্র দল, তারা কি সুযোগ সুবিধা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে নিচ্ছে না? নিচ্ছে, কম আর বেশি নিচ্ছে। জামাত ইসলাম আইন অনুযায়ী তাদের যতটুকু পাওয়ার অধিকার আছে জামাত ইসলাম নিচ্ছে। এনসিপি যতটুকু পাওয়ার অধিকার রাখে আইন অনুযায়ী রাষ্ট্রের, সে ততটুকু নিচ্ছে। বিএনপি যতটুকু পাওয়ার যোগ্য রাষ্ট্রীয় আইন অনুযায়ী বিএনপি নিচ্ছে। বড়জোর বিএনপি সমস্ত দল থেকে বেশি নিচ্ছে, কারণ বিএনপি হচ্ছে গণমানুষের একটি রাজনৈতিক দল। তাহলে বিএনপি কি নিচ্ছে না? বিএনপি নিচ্ছে। তো বিএনপি এই ধরনের কথাবার্তা বলে, বা রাজনৈতিক এই বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল, আপনার নাসিরুদ্দিন সাধারণ সম্পাদক, তিনি যে কথাগুলো বলতেছেন, এটির তো সম্পূর্ণ অযৌক্তিক কথা বলতেছেন। প্রায়োরিটি কারা কারা না নিচ্ছে? আপনারা তো নিচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকার কি শুধু একটি রাজনৈতিক দলকে প্রায়োরিটি দিচ্ছে, সুযোগ সুবিধা দিচ্ছে? আপনারা নিচ্ছেন না? আপনারাও সেই সুযোগ সুবিধা বহন করতেছেন। অস্বীকার করতে পারবেন? আপনি এভাবে মিডিয়ার সামনে এসে মিথ্যা কথা বলবেন, এটা তো মেনে নেওয়া যায় না। বিএনপির উপরে দেশ জনগণ এমনি খ্যাপা। আগামীতে বিএনপির ক্ষমতা আসতে পারবে কিনা, বিএনপি
বা ছাত্রদল যে পরিমাণ খুন খারাপি রাহাজারি টেন্ডারবাজিতে জড়িয়ে গিয়েছে, ছাত্রদলের উপরে মানুষ ক্ষেপা। ছাত্রদলকে এখন মানুষ দেখতে পারে না ছাত্রলীগের মতো। তাহলে ছাত্রলীগ যে পথে গেছে, ছাত্রদলও সেই একই পথে যাবে। এই সমস্ত এই এই সমস্ত খুন খারাপের রাজনীতি যতদিন পর্যন্ত বাংলাদেশে তারা করবে। কারণ বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, এখানে কোনো অসভ্য রাজনৈতিক দলকে মুসলমানরা ঠাঁই দিবে না, আশ্রয় দিবে না, প্রশ্রয় দিবে না। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই প্রিয় বন্ধুরা আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।